এক বা দুইবার না, তিনি ৭বার সংসদ সদস্য হয়েছেন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও ১৩তম সংসদ নির্বাচনে তাকে কেউ হারাতে পারেনি। সংসদের আঙিনাটা মেজর হাফিজ তার হাতের তালুর মতোই ছিলেন, তাই স্পিকার হিসেবে তাকেই যোগ্য মনে করা হয়েছে। জাতীয় দলের ফুটবলার থেকে হয়েছিলেন সেনা কর্মকর্তা, সেখান থেকে হন বিএনপির শীর্ষ নেতা, এখন তিনি জাতীয় সংসদের স্পিকার। এক জীবনে মেজর হাফিজ যা যা অর্জন করেছেন তার অর্ধেক অর্জনও অনেকের স্বপ্ন। তার সবচেয়ে গর্বের পরিচয় হলো তিনি একজন বীর বিক্রম। ১৯৭১ সালের ৩০শে মার্চ যশোর ক্যান্টনমেন্টে প্রথম ইস্ট বেঙ্গলের তরুণ অফিসার হিসেবে তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। তারপর তো রণাঙ্গনে পাকিস্তান সেনাবাহিনীর ত্রাসের কারণ হয়েছিলেন। অনেকেই জানে না, মেজর হাফিজ ১৯৬৪ থেকে ৬৬ সালে ১০০ ও ২০০ মিটার দৌড়ে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। স্বাধীন দেশে জিয়াউর রহমানের আমলে রাজনীতিতে যুক্ত হন। তিনি একবার ছিলেন পূর্ণমন্ত্রী, আরেকবার ছিলেন প্রতিমন্ত্রী। অভিজ্ঞতা আর অর্জনের ১৬ আনা পূর্ণ করা মেজর হাফিজ সম্পর্কে আরো কিছু জেনে নিন। মেজর হাফিজ তার আত্মত্যাগের জন্য বেশ প্রশংসিত। তার চোখের সামনে অনেক নবীন রাজনীতিবিদ দলের পদ পদবি বাগিয়ে নিলেও তিনি এসব নিয়ে কখনো অভিযোগ করেননি। তিনি ভোলার লালমোহনের সন্তান।